এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু আর বাজারে যেতে হবে না। চায়ের সঙ্গে খাওয়ার জন্য এখন থেকে ঘরেই তৈরি করে নিতে পারবেন এইভাবে বিস্কুট। একদম অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকরভাবে এই বিস্কুট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। মাইক্রো ওভেন ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা বিস্কুটগুলো দেখেই বুঝতে পারছেন। একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে ছোট কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখন দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে এলাচের বীজগুলো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। 4টে কাজু বাদাম দিয়ে দিলাম। আর দেখুন চিনির গুঁড়োটা ঠিক এইরকম ভাবে করে নিতে হবে। আপনারা এই চিনির গুঁড়োটার সঙ্গে যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। এখন একটা বাটির মধ্যে মেজারিং কাপ মেপে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। সেম কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটা দিলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। এখন আমি মিক্সিতে গুঁড়ো করে রাখা চিনির গুঁড়োটা সবটাই দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে আপনারা মিষ্টিটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এখন আমি 4 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আর তেলটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে ডলে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আটার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে যাচ্ছে। দেখুন, যখনই দেখবেন এরকম মুঠ করলে মুঠে চলে আসছে, তখনই আপনারা বুঝবেন ময়ানটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখন আমি 2 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন আমি বড় কাপ মেপে 1 কাপ দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে দিলাম আর অল্প একটু দুধ রেখে দিয়েছি। প্রয়োজন হলে পরে বাকি দুধটাও দিয়ে দেব। দেখুন, বাকি দুধটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি নরম করবেন না, একটু টাইট করে ডোটা তৈরি করে নেবেন। দেখুন, এই ডোটা থেকে আমি 4টে লেচি কেটে নিলাম। এখন আমি এই লেচিগুলোকে এরকম করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলতে হবে না, একটু মোটা করে সবগুলো লেচি আমি একইভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো লেচি আমি রুটির আকারে বেলে নিয়েছি। এখন একটা রুটির উপর একটা রুটি দিয়ে এইভাবে চারপাশে আমি একটু সিল করে নেব। তারপর হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে নিয়েছি। উপরে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, তাহলে এই বিস্কুটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি রুটি বেলার বেলনিটা দিয়ে এইভাবে একটু বেলে নিয়েছি। এখন আমি ছোট সাইজের একটা গ্লাস নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো বয়মের মুখ নিতে পারেন বা কুকি কাটার দিয়েও এইরকম ভাবে কেটে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন কতগুলো বিস্কুট তৈরি হয়েছে। বাকি আমি এই ডোটা দিয়েও বিস্কুট তৈরি করে নেব। এইভাবে গোল করে আবারও বেলে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো ঠিক এইরকম মোটা হবে। এখন এই বিস্কুটগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজতে হবে না, একদম অল্প তেলেই কিন্তু এই বিস্কুটগুলো ভেজে নেওয়া যাবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলো খুবই খাস্তা তৈরি হবে। এখন আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, তারপর উল্টিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, বিস্কুটের কালারগুলো যখন এইরকম হয়ে আসবে তখনই আপনারা তেল ছেঁকে তুলে নেবেন। একইভাবে আমি কিন্তু বাকি বিস্কুটগুলো ভেজে নেব। আর প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। আর কতটা খাস্তা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, আমি দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে যেগুলো লাল হয়েছে সেগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন, অল অপশনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।